নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এই আমলকি দিয়ে আপনাদের সাথে একটা খুব মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে বানাবো আমলকির হজমিগুলি। তো এটা আমাদের হজমেও সাহায্য করবে এবং মুখে রুচি ফেরাতে সাহায্য করে। মাঝে মাঝে দেখবেন মুখটা কীরকম খারাপ হয়ে যায়, এরকম একটা যদি হজমিগুলি খেয়ে না তখন দেখবেন মুখটা কি সুন্দর একটা স্বাদ চলে আসে। আর এই হজমিগুলিটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ হয় খেতে। তো আমি কিভাবে বানাচ্ছি একবার দেখে নিন, নিয়ে চটপট বাড়িতে বানিয়ে রাখবেন। সারা বছর এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর দেখবেন এই হজমিগুলিগুলো আমরা ট্রেনে, বাসে বা বিভিন্ন দোকানেতে কিনতে পাই। তো সেই ধরনের হজমিগুলি আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো। তো চলুন চটপট করে শুরু করে দিই রান্নাবান্না। আমি 1 কেজি আমলকি এখানে নিয়েছি, কাঁচা আমলকি। আর এই কাঁচা আমলকি খেতেও বেশ ভালো লাগে। একটুখানি বিট লবণ দিয়ে মাখিয়ে পাতলা পাতলা করে কেটে দেখবে ট্রেনেতে বিক্রি হয়, দারুণ লাগে খেতে কাঁচা আমলকি। আর আমলকির তো বহু গুণাগুণ, মানে আমলকির গুণের শেষ নেই। তো আজকে রেসিপিটার জন্য আমি 1 কেজি আমলকি নিয়েছি। দুদিন হাওয়া দেয় না বৌদি, আজকে প্রচুর হাওয়া। আমাদের উনান জ্বলবে তো, নিভে না যায়। আমলকি জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এই কড়াই দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। আগুন বের করে দিচ্ছি বলছি, আর একবার দেবে জানো বাবা, চিনি সব উড়ে উড়ে চলে যাচ্ছে তো হাওয়াতে। আর কদিন আছে বড় বোধে আলু ভাঙতে, আর বেশি দিন নিয়ে সব পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। তারপরে আবার যখন তিল বাদাম হবে তখন আবার একটু সবুজ হয়ে যাবে। দেখতে দেখতে আলু গাছ বড় হয়ে গেল, আলু পাশ পেকেও গেল। আমাদেরও আলু ভাঙতে হবে। আলু হয়েছে কথা বলতে বলতে এদিকে দেখুন 10 মিনিটের মধ্যেই, মানে 10 মিনিটও লাগে না, তারও কম, এই যে আমাদের আমলকি সিদ্ধ হয়ে গেছে। তুলে নিচ্ছি জল থেকে। আমলকি সিদ্ধ জলটা রেখে দেবো যেন ঠান্ডা হয়ে গেলে চুলে মাখবো। শ্যাম্পু করার পরেতে চুল কালো হয়। একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমলকিগুলোকে এইভাবে ফাটিয়ে, আর ভিতরে দেখুন একটা দানা আছে, দানাটাকে বের করে নেব। কি সুন্দর ভেঙে যাচ্ছে বলো। হ্যাঁ, আমলকির দানাগুলো এইরকম শক্ত আছে দানাগুলো। হ্যাঁ প্রচুর শক্ত। বসিয়ে দিলে গাছ হবে তো বৌদি? না, সেদ্ধ করে ফেলেছি তখন তা তো নয়। এই দেখুন এতগুলো দানা বেরিয়েছে আমলকি, সিদ্ধ করে ফেলেছি তাই, নাহলে বসালে হয়তো গাছ হয়ে যেত বলো বৌদি। যতটা আমলকি নিয়েছি ততটা গুড় দিতে হবে। 1 কেজি আমলকি নিয়েছি, 1 কেজি গুড়। আমলকিটাকে এরকম মিহি করে বেটে নিতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে। এটাকে আমি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়ের মধ্যে আমলকিটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে এটা শুকিয়ে আসবে, গুড় থেকে যে জলটা বেরিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি 1/2 চামচ সাদা লবণ, যেটা রেগুলার লবণ আমরা ব্যবহার করি। বিট লবণ 1/2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দেবো 2 চামচ,
খুব সামান্য পরিমাণে দিচ্ছি হিং। এখনই মানে খুব সুন্দর একটা সেন্ট আসছে। হ্যাঁ, এই যেরকম হজমিগুলিগুলো আমরা খাই সেরকম টাইপের না? হ্যাঁ, খুব সুন্দর সেন্ট। দাদা এখনো কমপ্লিট হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। এবার দিচ্ছি 2 চামচ আমচুর পাউডার। নাড়াচাড়া করতে করতে এই যেরকম অনেকটাই টেনে গেছে, আর এরকম কড়া থেকে পুরো উঠে উঠে আসবে, এই সময় নামিয়ে নিতে হবে। থালার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে দিয়েছি, এবার এর মধ্যে এটা ঢেলে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এখান থেকে ছোট ছোট করে নিয়ে আর এরকম চিনির গুঁড়োর মধ্যে একটুখানি মাখিয়ে নিয়ে আর পাকিয়ে নিতে হবে এরকম ছোট ছোট করে। যে বৌদি পাকাচ্ছে, বুবলু আমার কোলে আছে বলে আমি এক হাতেই পাকাচ্ছি, এটা একটু বড় হয়ে গেল বুঝলি। ছোট ছোট এই যে তুমি যেটা পাকাচ্ছ এটা ঠিক আছে। হ্যাঁ খাবি? চুম 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 জম করে সব বলে দিচ্ছে গো। চুম চুম চুম। দেখি বুবলু সোনার মুখে একটু দিয়ে কি করে। তো ভালো একটু খাচ্ছি, ভালো লেগেছে। দিদিটা না ছোটটা আমার। ভালো লেগেছে। ভালো লেগেছে? তো এই দেখুন এইরকম সাইজের করে আমরা পাকিয়ে নিচ্ছি। আমাদের হজমিগুলি সব পাকানো হয়ে গেছে, আর আমরা একটু বড় বড়ই করেছি। যেগুলো কিনতে পাওয়া যায় না সেগুলো দেখবেন ছোট ছোট হয়, মানে এরও হাফ। আমরা বাড়িতে বানিয়েছি তো, এই জন্য একটু বড় বড় করেছি। এর একটা হজমিগুলি খেয়ে নিই। বৌদি আসো। তোমাদের বাড়ির মতন সাইজ হয়েছে গো। এখানে আমরা ইচ্ছে মতো করতে পারি। হ্যাঁ, এবার টেস্ট করে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে। মুখ পুরো ছেড়ে যাবে। খাওয়া দাওয়ার পর ওই একটা করে খেয়ে নেবে। একবার দেবে তো। এটাকে মানে কোনো কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেবেন, বহুত দিন পর্যন্ত এটা ভালো থাকবে। আর সামনে আবার গরমকাল আসছে, যা লাগবে না খেতে। আমাদের এই যে বানানো হয়ে গেল, এবার রেখে দেবো, রোজ একটা করে বের করে খাওয়া হবে। গরমকালে বেশি ভালো লাগে বলে আচার আচার জিনিসগুলো। তো আজকে আমলকির হজমিগুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।